নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো আমি আম দিয়ে শোল মাছ, মানে আমশোল যেটা বলে সেটাকে দেখাবো। আমটা দেখো কেটে নিয়েছি খুব ভালো করে। এবার কিন্তু শোল মাছটাকেও ভালো করে ধুয়ে রেখেছি। প্রথমে কিন্তু নুন আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে, আর মাছটা কিন্তু ধোয়ার সময় আমি একটু নুন দিয়ে ধুয়েছি, ভালো করে নুনটা মাখিয়ে তারপর কষলে ভালো করে ধুয়েছি। এবার দেখো নুন আর হলুদ দিয়ে মাছটাকে কিন্তু ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আচ্ছা, কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি দেখো ভালো মতন সর্ষের তেলটা ধোয়া বেরোচ্ছে, তার মানে সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি শোল মাছগুলো ভালো করে ভেজে নেব। আর নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু জানো কেন দিই, যাতে মাছটা কিন্তু তেলে দিলে চট করে ছিটে না আসে গায়ে, আর সেই জন্য কিন্তু, আর যাতে তেলে মাছ কড়াইতে লেগে না যায় সেই জন্য কিন্তু তেলে নুন দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি শোল মাছগুলো কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব, তারপরে কিন্তু রান্নাটা করব। আচ্ছা চলো, এবারে আমি একটা মশলা তৈরি করব। প্রথমে দেখো আদা দিয়েছি, আদাটাকে কিন্তু আমি খুব ভালো করে একটু থেতো করে আদাটাকে কিন্তু বেটে নেব। আমি কিন্তু একটু শিলনোড়াতে বাটতে পছন্দ করি, মাঝে মাঝে, অবশ্য সবসময় নয়। হাতটা মেন হচ্ছে, হাতটা মাঝে মাঝে একটু এক্সারসাইজ হয়, সেই জন্য কিন্তু আমি করি, এটা আমার মনে মনে হয়। দেখো এবার আদাটা বেটে নিচ্ছি। আচ্ছা, আদাটা বাটা হয়ে গেছে। এবার চলো একটা মশলা করব, সেটা হচ্ছে সর্ষে নিয়েছি, কালো সর্ষে। আচ্ছা, সাদা পোস্ত দেব, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আর নুন দিয়ে কিন্তু আমি একটা এখানে মশলা তৈরি করে নেব। আচ্ছা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। আমার চ্যানেলটা তো নতুন চ্যানেল, তাই আমার কিন্তু সাবস্ক্রাইবার খুব কম, কিন্তু আবার দেখছি মাঝে মাঝে আমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। তোমাদের এরকম হচ্ছে কি না আমি বুঝতে পারছি না, আমার কেন এরকম হচ্ছে। আমার যা আছে সাবস্ক্রাইবার তার থেকে আবার দেখছি কমে যাচ্ছে। আচ্ছা, মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে। দেখো এবার কিন্তু এর মশলাটা তুলে নেব। আর পোস্ত দিয়ে বা সর্ষে দিয়ে যখন বাটা হয় না, তখন লঙ্কা আর নুনটা দিয়ে বাটলে কিন্তু, নুন দিয়ে বাটতে হয় আর লঙ্কাটাও দিয়ে দিলে ভালো হয়, তাহলে কি মানে ঝালটা একদম ঠিকঠাক হয়। আর কাঁচা লঙ্কা বাটা বলে তো অতটা অসুবিধা হয় না। দেখো এবার পাটাটা কাচিয়ে কিন্তু আমি তুলে নিচ্ছি। এটাকে ধুয়েও একটুখানি জল দিয়ে ধুয়ে কাচিয়ে দেবো, এটা আমরা করে থাকি, সবাই আমরা এটা করে থাকি প্রসেসটা। আচ্ছা, কড়াইতে যা তেল ছিল মাছ ভাজার পর, আমি কিন্তু আর তেল দিইনি, ওই তেলের মধ্যেই কিন্তু এবার আমি ফোড়ন দিয়ে দেবো। তেলটা ভালো করে নাড়িয়ে নিলাম। এবার চলো, প্রথমে দেখো আমি এখানে তেলের মধ্যে 5 ফোড়ন দিচ্ছি। আমি কিন্তু 5 ফোড়ন দিয়ে করেছি, ফোড়নটা হোক। আচ্ছা দেখো, ফোড়নটা আমার হয়ে গেছে। এবার কিন্তু তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো আদাটা যে বেটে রেখেছিলাম, আদা বাটাটা প্রথমে তেলে দেবো। তেলে দিয়ে আদা বাটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে আগে কষিয়ে নেব জিরের গুঁড়ো দিয়ে। আর আর এইভাবে কিন্তু আমি এভাবে প্রসেসের রান্নাটা করেছি। দেখো আদা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে দেব কিন্তু সর্ষে বাটা, পোস্তর যে বাটাটা করেছি সেটা দিয়ে দেবো। এই আগেই মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আচ্ছা দেখো, আদা জিরে দিয়ে কিন্তু মশলাটা আমার কষিয়ে নিয়েছি অনেকক্ষণ। এবার কিন্তু আমি সর্ষের যে পেস্টটা তৈরি করেছিলাম, বেটে রেখেছিলাম, সেটাকে এবার দিয়ে দিলাম, দিয়ে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবার এই বাটিটাকে ধুয়ে কিন্তু জলটা দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে এই সর্ষেটা ভালো করে কষিয়ে তারপরে কিন্তু এখানে আমি জল দিয়ে দেবো। আর রান্নাটা কিন্তু খুব সহজ, খুব একটা কঠিন রান্না নয়। এবার দেখো দেখো এবার মশলাটা কিন্তু সর্ষে পোস্ত দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে নুন, হলুদ, প্রয়োজন মতো যা যা লাগবে সেগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব। নুন দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো হলুদ। এবার এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু প্রয়োজন মতো যতটুকু জল লাগবে ততটা দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু খুব সহজ, খেতেও কিন্তু খুব সুন্দর। আর এখন আবার খুব প্রচণ্ড গরম পড়েছে, আমাদের কিন্তু এখন সবসময় সব কিছুতেই প্রায় আম দিয়ে খেতেই ভালো হয়, এমন অবস্থা, কোনো কিছু খেতে ভালো লাগছে না। তখন কিন্তু এরভাবে মাছের ঝোল বানিয়ে নিতে পারো, খুব চটপট, তার খেতেও ভালো লাগে, মুখের স্বাদও কিন্তু ফেরে।
দেখো মশলাটার সাথে কিন্তু খুব কমে গেছে, আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। এবার কিন্তু আমি এর মধ্যে কাঁচা আমটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু এটাকে আবার ভালো করে কাঁচা আমটার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু জল দেবো, তাহলে আমটাও সেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও কিন্তু হয়ে যাবে খুব চটপট। বেশিক্ষণ সময় লাগলো না রান্নাটা করতে। দেখো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আম দিয়ে কিন্তু মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার মাছটাও দিয়ে দিলাম, মাছটাও একটুখানি কষিয়ে নেব আমের সাথে। আর একটা দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, গোটা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দুটো বেটেছিলাম একটা গোটা দিলাম। এবার ঝালটা যার যার স্বাদ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী খাবে। এবার কিন্তু মাছটা দিয়ে কষানো হয়ে গেছে, এবার কিন্তু আমি জল দিয়ে দেবো, আমার পরিমাণ মতো জল দিয়ে কিন্তু এটা ঢেকে দেবো, তাহলে আমটাও সেদ্ধ হয়ে যাবে, মাছের মধ্যেও কিন্তু সব মশলা নুন ফুন সব ঢুকে যাবে। এবার দিয়ে দিয়েছি যতটুকু আমার লাগবে, তবে এইসব মাছের ঝোল কিন্তু বেশি খায় না, অল্প হলেই হয়ে যায়। আচ্ছা, কড়াইটা এবার ঢাকনাটা খুলে দেখছি রান্নাটা কেমন হলো। রান্নাটা ঝোলটাও দেখো একদম অনেকটাই শুকিয়ে গেছে, ফুটে গেছে। এবার আমটাও মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ঢেকে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু দেখলেই আমটা দেখো সেদ্ধ হয়ে গেছে, কাঁচা আমটা। এবার আমার রান্নাটা কমপ্লিট, চলো গ্যাসটা এবার নিভিয়ে দিই। আচ্ছা দেখো হয়ে গেছে একদম আমঝোল তৈরি, খুব ভালো হয়েছিল খেতে, গরমে কিন্তু খুব সুস্বাদু খাবার। তোমরা কিন্তু বাড়িতে সবাই ট্রাই করে আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তাহলে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।